আমি কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলাম। এখন আমার পরিবার ব্যবসা দেখে, যেহেতু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হওয়ার কারণে আমি প্রতিমন্ত্রীর শপথ নেওয়ার সাথে সাথে আমার 4টা লিমিটেড কোম্পানি এবং প্রপার্টিস কোম্পানি সব আমি পরিবারের কাছে এবং আমার সন্তান স্ত্রী তাদের কাছে কিন্তু আমি হস্তান্তর করেছি। বাংলাদেশে পাইওনিয়ার কিছু বিজনেস আছে যার সম্বন্ধে অনেকেরই ধারণা নাই। এই যে খাদ্য বান্ধব কর্মসূচি এবং ভিডব্লিউতে সাধারণ চালের সাথে যে পুষ্টি চাল মিশ্রণ করে বিতরণ হয়, এই পুষ্টি চাল তৈরির বাংলাদেশে যে 6টি ফ্যাক্টরি রয়েছে তার মধ্যে আমার একটা অন্যতম। বাংলাদেশে প্রথম আমি পাইওনিয়ার বিভিন্ন আউটলেটগুলোতে গিয়ে দেখবেন স্বপ্ন সহ বিভিন্ন জায়গায় ফর্টিফাইড রাইস এবং ফর্টিফাইড ময়দা, এটা প্রথম আমি এসিআই সাথে জয়েন্ট ভেঞ্চারে আমার রূপসী রাইস অ্যান্ড পুষ্টি মিল যৌথভাবে বাংলাদেশে প্রথম আমরা বেসরকারিভাবে মার্কেটে নিয়ে আসি আজ থেকে 5 বছর আগে। এই আউটলেটগুলোতে 2 কেজি 1 কেজি এবং 5 কেজির প্যাকেটে দেখবেন ফর্টিফাইড রাইস লেখা এবং ফর্টিফাইড ময়দা বা আটা লেখা। এগুলো কিন্তু সব প্রোডাকশন হয় আমার ফ্যাক্টরিতে, মার্কেটিং করে কিন্তু এসিআই। মানে আমি হচ্ছে প্রস্তুতকারী আর বাজারজাতকারী প্রতিষ্ঠান হচ্ছে এসিআই। টিকে গ্রুপের চাল যেগুলো মার্কেটে আপনারা দেখেন পুষ্টি চাল, টিকে গ্রুপের সাথে ব্যবসা আমার 15 বছরের। আমার ওখান থেকে চাল এসে পুষ্টি ব্র্যান্ডের যে চাল মার্কেটে দেখেন এটা কিন্তু আমার তৈরি ব্যবসা প্রতিষ্ঠানের চাল। টিকে গ্রুপ, পুষ্টি গ্রুপ, প্রাণ, এই সমস্ত কর্পোরেট গ্রুপের সঙ্গে ব্যবসা আমার 10, 15, 20 বছরের বিজনেস। তাদের সঙ্গে আমি খাদ্য রিলেটেড বিজনেস করে আসছি। এরপরে ময়দার মিল আমার, অটো রাইস মিল যদিও আমি কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসে আমি বিক্রি করে দিয়েছি। আমি নতুন প্রকল্প যাব, রাইস বার্ন অয়েল বা নতুন কিছু পরিকল্পনা আমার আছে পরিবারের ব্যবসায়িক ইয়ে থেকে, এই কারণে আমি ওটা ছেড়ে দিয়েছি কিছুদিন আগে। এরপরে আমার ফিলিং স্টেশন রয়েছে আমার উপজেলাতে, অনেক পুরাতন ব্যবসা, এটা আমার তেলের ব্যবসা। এলপিজি স্টেশন সহ আমার 4টি ফিলিং স্টেশন রয়েছে। আমার প্রায় 100 বিঘার উপর কৃষি খামার রয়েছে, যেখানে আমার জানেন যে আমার উপজেলায় বাংলাদেশের মধ্যে মশলা গবেষণা কেন্দ্রের হেড অফিস। সেখান থেকে আমি সহযোগিতা নিয়ে আমি কৃষি খামারে আদা হলুদ উৎপাদন করি। আমার উপজেলায় কৃষি উদ্বুদ্ধ একটি উপজেলা, যেখান থেকে কৃষি সারপ্লাস থাকে এবং বাংলাদেশের অর্থনীতিতে আমরা প্রত্যেক বছর আমার উপজেলায় কৃষিতে আমরা 700 কোটি টাকার অবদান রাখি। এবং আমাদের ওখানে যে ধান চাল এবং বিভিন্ন রকমের সবজি হয় সব দেশের বাইরে এবং দেশে আমরা প্রত্যেক দিন ওখান থেকে পাঠাই। যেমন আপনারা জানেন মহাস্থান হাট একটা গুরুত্বপূর্ণ হাট, মোকামতলার নাম আপনারা অনেকেই শুনেছেন। আমার উপজেলার কলা হচ্ছে বিখ্যাত কলা, আলু আমার অঞ্চলের হচ্ছে বিখ্যাত আলু। এই আলু কলা এবং ভ্যারাইটিস সবজি প্রত্যেক দিন শত শত ট্রাক আমাদের মহাস্থানগড় আমার উপজেলার মোকামতলা থেকে কাউরন বাজার সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়। এবং 5-7 বছর আগে আমি শিখগঞ্জের কিছু ব্যবসায়ী উদ্যোক্তাদের মাধ্যমে আপনাদের জানিয়ে রাখি, সীমিত আকারে ফুলকপি, পাতাকপি এবং আলু আমরা একটা প্রসেস সেন্টার করে দিয়েছি। সেখান থেকে মালয়েশিয়া, দুবাই সহ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। আমি এখন নতুন করে চেষ্টা করছি যে কৃষি বিভাগের মাধ্যমে একটি হিমাগার এবং প্রসেসিং সেন্টার তৈরি করে যাতে এই সমস্ত শস্য এবং সবজি দেশের বাইরে সাধারণ মানুষ রপ্তানি করতে পারে।